আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম। সেই টিউটোরিয়ালটি হচ্ছে এক্সেলের ইন্ট ফাংশনের উপর। ইন্ট মানেই আসছে ইন্টিজার থেকে। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। ইন্ট শব্দটা আসছে ইন্টিজার থেকে। ইন্টিজার মানেই কি? পূর্ণ সংখ্যা। আমরা একটু লিখি ইন্টিজার। এটা মানে হচ্ছে কি? পূর্ণ সংখ্যা। কোনো একটা সংখ্যা পূর্ণ সংখ্যা কোনগুলা? যেমন 5, 4, 300, 650, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। আরটা কি আছে? ডেসিমাল বা দশমিক সংখ্যা। ডেসিমাল কোনটা? 5.6, 3.6, 4.8, এগুলো কি সব দশমিক সংখ্যা। যেমন যে এখানে এটা ডেসিমাল, এটা ডেসিমাল, এটা ডেসিমাল, এখানে সবগুলো কিন্তু ডেসিমাল। হ্যাঁ, আর পূর্ণ সংখ্যাগুলো কোনগুলো? এই যে এটা বা পূর্ণ সংখ্যা, আর এগুলো হচ্ছে ডেসিমাল বা দশমিক সংখ্যা। সো ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। তো ইন্টিজার, এই যে ইন্ট ফাংশনটা আসছে ইন্টিজার থেকে। ইন্টিজারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইন্ট। তো এটা দিয়ে আমরা বুঝতে পারি এই ইন্টিজারের কাজ কি? সে ইন্টিজার রিটার্ন করবে, অর্থাৎ পূর্ণ সংখ্যা রিটার্ন করবে। তো আমরা যদি ইন্টিজারের মধ্যে কোনো একটা দশমিক সংখ্যা দিই, সে জাস্ট ওইটার পূর্ণ সংখ্যাটা রিটার্ন করবে। অর্থাৎ যদি 4.325 আমরা দিই, সে জাস্ট রিটার্ন করবে কি? 4। 7.99 যদি আমরা রিটার্ন দিই, সে কি? জাস্ট 7টা রিটার্ন, অর্থাৎ পূর্ণ পার্টটা রিটার্ন করবে। সে দেখবে না এটা কি 8-এর কাছাকাছি না 7, মানে 7-এর কাছাকাছি, এটা দেখবে না। সে জাস্ট পূর্ণ সংখ্যাটা, পূর্ণ মানে যে পার্টটা সে রিটার্ন করবে। সে দশমিকের পরে পার্টটা সে রিটার্ন করবে না। এটাই হচ্ছে ইন্ট ফাংশনের কাজ। এটা খুব বেশি ব্যবহৃত হয়, এটা দরকার পড়ে এক্সেল বিভিন্ন কাজ করতে গেলে। সো আমরা একটু দেখি প্র্যাকটিক্যালি। হ্যাঁ, একটা ম্যানুয়ালি দেখবো। আইএনটি ম্যানুয়ালি দেখি আমরা। আইএনটি লেখার সাথে সাথে সে চলেছে রাউন্ডের নাম্বার ডাউন টু দ্য নিয়ারেস্ট ইন্টেজার। অর্থাৎ সে কী করবে? পূর্ণ সংখ্যায় নিয়ে যাবে কোথায়? ব্যাকে, অর্থাৎ 4, মানে 4.325 থেকে সে 4-এ নিয়ে আসবে। এটা 5-এ নিয়ে যাবে না, এটাই বলছে ডাউন। এটার মানে হচ্ছে ডাউন। 7.99 থেকে সে 8 নিয়ে যাবে না, বরং 7 নিয়ে আসবে। এরকম মানে পূর্ণ সংখ্যাটা আনবে নিচের থেকে, নিচের, কিন্তু উপরে যাবে না। হ্যাঁ, যদি দশমিক থাকে সেটার উপরে যাবে না, বরং নিচে আসবে। সো আমি ইন্টিজার উপরে যদি ডাবল ক্লিক করি, করার পর বলছে তুমি নাম্বারটা দাও। তো আমি প্রথম ম্যানুয়ালি দিই 4.325 লিখলাম। লেখার পরে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার চাপলাম। দেখেন সে 4 রিটার্ন করছে। নিচেরটা দেখি আমরা, ইকুয়াল INT লিখলাম। তারপর এখন ল্যাপটপের আমি হচ্ছে কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করলাম, করার পর বসে নাম্বারটা দাও। এখন আর আমরা ম্যানুয়ালি না লিখে এই ঘরটা দেখায় দিই। জাস্ট এই ঘরে ক্লিক করলাম, তারপর ব্র্যাকেট ক্লোজ করতে বসে, দেখেন এখানে বসে ব্র্যাকেট ক্লোজ করো। তো ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার চাপলাম। দেখেন 7 রিটার্ন করছে, সে কিন্তু 8 রিটার্ন করে নাই। সো এটার মানে হচ্ছে সে ডাউন টু দ্য নিয়ারেস্ট ইন্টিজার নাম্বার, এটা বোঝাচ্ছে। দেন এটা প্রত্যেকটাও কিন্তু এরকম করা যাবে। হ্যাঁ, তো নিচেরটাও যদি দেখি আমরা, ইকুয়াল INT দিলাম, ডাবল ক্লিক করলাম এটার উপরে, তারপর নাম্বারটা দেখাই দাও। তো নাম্বারটা দেখাইলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। কত রিটার্ন করবে সে? আমরা জানি 25 সে রিটার্ন করলো। সেম এখানেও এই জিনিসটা আমরা অ্যাপ্লাই করতে চাই। তো আমরা কি করতে পারি? এটা বারবার না লিখে এটা আমরা কি করতে পারি? এটা কি করতে পারি? এটা হচ্ছে আমরা জাস্ট এখানে মাউসের কার্সরটা, এখন প্লাস সাইন, দেখেন মাউসের কার্সরটা কি আছে? প্লাস আছে। যখন এটা সিলেক্ট করতে হবে, করার পরে প্লাস সাইন অবস্থায় থাকা অবস্থায় জাস্ট এই ঘরের কি কোনায় নিয়ে যাব, ডানের নিচে কোনায় নিয়ে যাব। নিয়ে যাওয়ার সাথে মাউসের কার্সরটা কি কালো চিকন হয়ে গেছে। যখন হয়ে যাবে তখন এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে হচ্ছে না, কারণ এটা ইমিডিয়েট কলামে আমার ডেটাগুলো নাই। যদি এরকম হইতো যে এই এফ কলামটা পুরো এটা ডিতে থাকতো, তাহলে এটা হইতো। যেহেতু নাই, তাহলে এটা কী করতে হবে? ম্যানুয়ালি ধরে ধরে নিচে নিয়ে আসতে হবে। তো যখন এরকম হয়ে যাবে, তখন মাউসের লেফট বাটন প্রেস করে ধরে নিচে নিয়ে এবার ড্র্যাগ করে দেখবেন অটোমেটিক সে নিয়ে নিছে। অর্থাৎ 11টা হচ্ছে এটার ইন্টিজার সংখ্যা। সো এভাবে কিন্তু ইন্টিজার ফাংশনটা কাজ করে। তো ইন্টিজার ফাংশন দিয়ে কোনো একটা ডেসিমাল নাম্বার বা ফ্র্যাকশনাল নাম্বারকে আপনি কি করতে পারেন? তখন সেখানে একটা পূর্ণ সংখ্যা নিয়ে আসতে পারেন। এটা বহুল ব্যবহৃত একটি ফাংশন এক্সেলের। এটা দিয়ে এক্সেল অনেক কাজ করতে হয়, করার আগে। সো আশা করছি ইন্টিজার ফাংশনের ব্যবহারটা সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।